This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 AM। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আগামীকাল এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এসএসসি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি। রবিবার পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, চলবে 1:30 মিনিট পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের অতিরিক্ত 30 মিনিট সময়ও দেওয়া হবে। রাজ্য জুড়ে প্রায় 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, আগামীকাল অর্থাৎ 7 তারিখ এসএসসির পরীক্ষা, বহু প্রতীক্ষিত সেই পরীক্ষা, এবং ইতিমধ্যে আমরা অনেক জল গড়াতেও দেখেছি এই পরীক্ষা নিয়ে। কিরকম ব্যবস্থাপনা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? কতটা সতর্কতামূলক বন্দোবস্ত? দেখো, নিশ্চিতভাবে এই বহু প্রতীক্ষিত পরীক্ষা, তাকে ঘিরে একটা যেমন উন্মাদনা রয়েছে, তেমনি প্রচুর প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে। বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি নিজেও প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করেছেন, যদিও এসএসসি সেই দাবি খারিজ করেছে। এরই মাঝে আগামীকাল 1.5 ঘন্টার পরীক্ষা। সেই 1.5 ঘন্টা পরীক্ষায় যাতে কোনো রকমের সমস্যা না হয়, কোনো রকমের নতুন করে প্রশ্ন যাতে কেউ এসএসসির দিকে না তুলতে পারে, তার জন্য তড়িঘড়ি করা নজরদারিতে নেমে পড়েছে এসএসসি। যাবতীয় প্রস্তুতি করে রাখা হচ্ছে। কেমন প্রস্তুতি? এবার পরীক্ষা হলে থাকছে সিসিটিভির নজরদারি। এবার পরীক্ষা হলে আলাদা করে পুলিশের একটা ভূমিকা থাকবে। সেটা ওখানে কিভাবে প্রত্যেকটি হলে, প্রায় 636টার উপরে হল রয়েছে, সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষার দিনই। একই সঙ্গে সবথেকে বড় অভিযোগ যে কোনো ভুয়ো পরীক্ষার্থী দিতে পারেন, যে কে পরীক্ষা দিতে আসছেন, সেটা এসএসসির কাছে একটা নয়া চ্যালেঞ্জ বলা যেতে পারে। এবং সেই জন্য আলাদা করে অ্যাডমিট কার্ডের পাশাপাশি প্রত্যেকের ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড আনার কথা বলা হয়েছে এসএসসির তরফ থেকে। বলা হচ্ছে যে যদি কোনো রকম সন্দেহ হয়, তাহলে সেই আধার কার্ড বা বাকি পরিচয়পত্র খতিয়ে দেখার একটা অপশন থাকছে এসএসসির কাছে। এই ঘন্টা দেড়েকের পরীক্ষার উপরে একেবারে কড়া নজরদারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামীকালের পরীক্ষা কতখানি সুষ্ঠুভাবে করতে পারে, সেটা যেমন একটা এসএসসির কাছে চ্যালেঞ্জ, নয়া চ্যালেঞ্জ রাজ্যের কাছেও, কারণ বহু প্রতীক্ষিত পরীক্ষা, একই সঙ্গে বহু প্রশ্নের মুখে ইতিমধ্যেই এই পরীক্ষা পড়েছে তার জন্য। সম্প্রীতি একেবারেই শ্রাবন্তী, এবং শুধু তাই নয়, যারা আবারও নতুন করে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আগামীকালের এই পরীক্ষা। আগামীকাল আপনাদের জানিয়ে রাখি আরও একবার, 7 তারিখ হতে চলেছে এসএসসি নবম দশমের পরীক্ষা, এবং 14 তারিখ হতে চলেছে এসএসসির একাদশ এবং দ্বাদশের পরীক্ষা। 9 বছর পর রাজ্যে এসএসসির নিয়োগ পরীক্ষা। ওএমআর সংরক্ষণে জোর, নিরাপত্তায় কড়াকড়ি। নতুন নিয়োগ বিধি অনুসারে সব পরীক্ষার্থীকে ওএমআর এর কার্বন কপি দেওয়া হবে। প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সেলিং এর পরে 1 বছর পর্যন্ত। সুমন আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটু আগে শ্রাবন্তীর সঙ্গে যেরকম কথা হচ্ছিল যে বহু প্রতীক্ষিত সেই পরীক্ষা হতে চলেছে আগামীকাল এসএসসি নবম দশম, এবং 14 তারিখ এসএসসি একাদশ এবং দ্বাদশের পরীক্ষা, এবং তার আগে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখো, এটা কিছু করার নেই। একটা প্রবাদ আছে না, মানুষ থেকে শেখে, যে বিরাট দুর্নীতি হয়ে গিয়েছে, তারপরে এই পদ্ধতিগুলো অবলম্বন করার ইস্যু। এবং তুমি জানো যে পূর্ব পরিকল্পিত ভাবে 2016 এসএসসিতে দুর্নীতি হয়েছে, এটা বারবার করে উঠে এসছে। সেই জায়গায় যে কোনো সাধারণ প্যানেলের ক্ষেত্রে তার মেয়াদ 1 বছর থাকে, সেটাই এসএসসি রেখেছে। অন্যদিকে ওএমআর কার্বন কপি দেওয়ার নিয়ম আগে এসএসসি ছিল, সেটা পরবর্তীকালে 2016 প্যানেলের ক্ষেত্রে সরিয়ে ফেলা হয়েছিল, সেটা আবার ফেরত আনা হয়েছে। এবং ওএমআর সিট সংরক্ষণ, আরটিআই অ্যাক্ট বলে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওএমআর সিটের স্ক্যান কপি 20 বছর রেখে দিতে হবে। সেখানে 10 বছর পরেও সংরক্ষিত রাখার যে সিদ্ধান্ত এসএসসি নিয়েছে, সেখানে কিন্তু কোথাও একটা স্বচ্ছতা বজায় রাখার বার্তা, তা কিন্তু পরীক্ষার্থীদের কাছে পৌঁছবে। ধন্যবাদ সুমন। এদিকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর রাখা হয়েছে, কারণ আগামীকাল এসএসসির নতুন নিয়োগের প্রথম পরীক্ষা হতে চলেছে নবম দশমের পরীক্ষা। আর ইতিমধ্যেই পরীক্ষার্থীর সংখ্যা আপনারা জানেন 5.5 লক্ষেরও বেশি। আপনাদের সামনে বারবার টিভি9 বাংলাও তুলে ধরছে এই সমস্ত তথ্য পরিসংখ্যান।
পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রবিবার সরকারি বাস থাকবে অন্যান্য দিনের থেকে বেশি। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো। সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, রবিবার সাধারণত সরকারি পরিবহনের ক্ষেত্রে আমরা খুব কমই দেখি সেখানে বাস চলাচল করে, কিন্তু আগামীকাল একেবারে একটা অন্যরকম দিন হতে চলেছে, আর সেই কারণেই কি আরো বেশি পরিমাণে পরিষেবার দিকে নজর দেওয়া হয়েছে? একদমই, দেখো এসএসসির প্রথম নিয়োগের পরীক্ষা প্রায় 5.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, সেই কারণে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য বেসরকারি বাস যেমন প্রায় 3,500 অতিরিক্ত নামানো হচ্ছে, একই সঙ্গে সরকারি পরিবহনও থাকছে যথেষ্ট। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যাতে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছতে পারেন, যাতে কোনো রকম যানজটে না ফেসে যান, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের সঙ্গে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বৈঠক হয়েছে। কোন কোন জায়গাগুলো মূলত যানজট হতে পারে সেই সব জায়গাগুলোকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রেন সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ট্রেন চালানোর ভাবনা চিন্তা শুরু করেছে রেলের তরফে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কিন্তু রেল বোর্ডকেও বিষয়টি জানানো হয়েছে, পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে। মেট্রো রেল 9টা রবিবার করে 9টা থেকে সার্ভিস শুরু হয়, সেই এরকমই মেট্রো রেল নিজেদের সার্ভিস থাকবে। ফেরি সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সময় ব্যবধান কমিয়ে আনা হয়েছে যাতে গঙ্গা পারাপারের ক্ষেত্রে পরীক্ষার্থীরা কোনো রকম সমস্যা না পড়েন, অর্থাৎ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে নিশ্চিন্তে পৌঁছতে পারেন। একই সঙ্গে পরীক্ষা শেষ হবার পর তারা যেন বাড়ি ঠিক সঠিকভাবে পৌঁছতে পারেন, তার জন্য কিন্তু ট্রেন রুটের সঙ্গে বাসগুলোকে কানেক্টেড রাখা হচ্ছে। বিভিন্ন রুটে বাড়তি বাস চালা হচ্ছে, রাত পর্যন্ত বাড়তি বাস চলবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না ঘটে। অর্থাৎ রবিবার সকাল থেকে কিন্তু শহরে বাস থাকবে, অর্থাৎ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পুরোপুরি বন্দোবস্ত থাকছে। জীবন গড়ার কারিগররা এখন নিজেদের জীবন নিয়েই ব্যতিব্যস্ত। শিক্ষক দিবসে ছাত্রদের হাত থেকে একটা ফুল পাওয়া এখন অনেকের কাছে আকাশ কুসুম স্বপ্ন। ক্লাসরুমের বদলে দিন কাটে আন্দোলনের পথে। দুর্নীতির গুতোয় কেউ কেউ আবার শিক্ষক থেকে ছাত্র হয়ে গেলেন। শিক্ষক দিবস জীবন গড়ার কারিগরদের জন্য একটা বিশেষ দিন, কিন্তু এ রাজ্যে শিক্ষক দিবসে সবার জায়গা যে ক্লাসরুম নয়। কেউ রাস্তায়, কেউ আবার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন। শিলিগুড়ির প্রতীক ও শিউলি শিক্ষক দম্পতি আদালতের রায়ে চাকরিহারা। স্কুল থেকে সবাই ডেকেছিলেন শিক্ষক দিবসের অনুষ্ঠানে, কিন্তু সে সময় তাদের নেই। রবিবার এসএসসি পরীক্ষা, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, আবার প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। দুর্নীতি জীবন গড়ার কারিগরদের জীবনেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। আমার যোগ্যতার পরীক্ষা আমাকে আরেকবার কোয়ালিফাই করতে হবে এবং তারপরে আমাকে হচ্ছে কি এই চাকরিটা বাঁচিয়ে রেখে আমাকে আমার জীবন জীবিকা ঠিক রাখতে হবে। আজকে তো শিক্ষক বলতেও নিজেকে ভয় হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এখন শিক্ষক আমরা নই, আমরা এখন ক্যান্ডিডেট। সামনে রোববার পরীক্ষা, এবার পরীক্ষা দিয়েই আমাকে আমার চাকরিটা বাঁচাতে হবে। যোগ্য অযোগ্য, চাল কাঁকর, কত কত শব্দবন্ধ, অনেক অনেক লড়াই, কিন্তু যোগ্যরা চাকরি ফেরত পাননি। আবার পরীক্ষা দেওয়াই তাদের জীবনের বাস্তব। ঝড়ে জলে আকাশের নিচে দাঁড়িয়ে আন্দোলন করতে, প্রতিবাদ করতে হয়, আর পিছনে লাঠির বাড়ি খেতে হয়। এর থেকে দুরবস্থায় বাংলা আর কিছু হতে পারে না। এটা তাদের জন্য নিশ্চিতভাবে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার সাথে তাদের সাথে আমরাও সেই যন্ত্রণা করি, আমরা তাদের প্রতি সমব্যথী। শিলিগুড়ির প্রতীক শিউলিরা তাও কয়েক বছর ক্লাসরুমে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু ওদের সেই সুযোগটাও হয়নি। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন চাকরির অপেক্ষায়। টোটাল 8 বছর আমরা বঞ্চিত। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে অবিলম্বে প্রাথমিকে ইন্টারভিউ নোটিশ দিয়ে স্কুলগুলোতে শিক্ষকদের জায়গা করে দেওয়া হোক। আমরা তো অলরেডি 4টে শিক্ষক দিবস কাটিয়ে ফেললাম, 4 বছর প্রায় অতিক্রান্ত হতে চলছে আমাদের। সাদা খাতা আমরা কিন্তু দিইনি, তা সত্ত্বেও সরকারের কেন এরকম ধরনের টেন্ডেন্সি এবং অনীহা আমরা বুঝতে পারছি না। 8,200 বন্ধ বিদ্যালয়, দুটো কারণে, কোথাও ছাত্র নেই, কোথাও শিক্ষক নেই। 1,000
কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন। ত্রিপুরা শিক্ষাক্ষেত্রে বাংলার বেসরকারি শিক্ষার গোষ্ঠীগুলোকে বিজেপি সরকার ডেকে নিয়ে যাচ্ছে না ত্রিপুরায়। স্বাধীনতার পর এবারই হয়তো সবথেকে বিবর্ণ শিক্ষক দিবস কাটল এ রাজ্যে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।